আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি গরুর মাংসের কালা ভুনা রান্না করব। তো সেটা কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 1.5 কেজি মতো। আমি ধুয়ে নিয়েছি। আর আমি আগে দেখালাম ওইটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো আপনারা কালা ভুনা তো অনেকেই খেয়েছেন। তো আমি যেভাবে কালা ভুনাটা করছি এভাবে করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা হয়। আপনারা আপনাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু একবার হলেও আমার এই টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি মাংসটা কড়ার ভিতরে দিয়ে দিয়েছি আর এখানে যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ ভেজে বেটে নিয়েছি আর রসুনটা আচ্ছা করে দিয়েছি। আর জিরা আর ধনে ধনে পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি, এলাচ ফল আর গোলমরিচ সব কিছুই আমি বেটে নিয়েছি। এখানে আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম আর সাথে হলুদ আর দেবো লবণ। আর সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাখিয়ে নিব। আর আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে লবঙ্গ আর ডালচিনি দিয়ে দিলাম আর আস্ত রসুন দিয়ে দিলাম কয়টা। আর আমার হাতে যে মশলাটা লেগেছিলো আমি সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। আর এখানে দেখুন প্রায় করা হয়ে গেছে, বিষ পানিটা মরে গেছে, মানে মাংসের ভিতর থেকে যে পানিটা ওঠে সেটা মরে গেছে, মানে শুকাই গেছে, সরি শুকাই গেছে। তো আমি সামান্য একটু পানি দিব কষানোর জন্য, মানে সিদ্ধ হওয়ার জন্য। আর আপনারা প্যাকেট মশলা দিয়ে কালা ভুনা রান্না করেন, আমি প্যাকেট মশলা ছাড়াই এখানে কালা ভুনা রান্না করছি। তো কেমন লেগেছে সেটা তো আমি বললামই যে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আপনারা চাইলে এইভাবে ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। প্যাকেটের মশলা লাগবে না। আর এখানে আমি আলাদা করে মশলা গুঁড়া করেছিলাম, কারণ সব ধরনের মশলাই নিয়েছিলাম, নিয়ে আমি গুঁড়া করে রেখেছিলাম। জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, ডালচিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ সব, আর স্টার স্টার মশলা সব কিছু নিয়েই আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। কালারটাও দেখুন আস্তে আস্তে কালো হয়ে আসছে, আর ক্যামেরা তেমন লাগছে, বাস্তবে কালোই ছিল। আর এখানে আমার প্রায় হয়ে গেছে, তো গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, ডালচিনির গুঁড়া মশলা। আর এখানে আমি মাংসটা তেলে দিব, তো রসুন আর পেঁয়াজ তেলের পর দিয়ে দিলাম, আর 2-3টা শুকনো মরিচ দিব। আর এখানে আমার মেয়ে মিষ্টি বানিয়েছে, তো ছোটো মানুষ যেমনই বানিয়েছে ভালো হয়েছে। আর এখানে আমার রসুন পেঁয়াজটা হয়ে গেছে, লালচে হয়ে গেছে, তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। আর এখানে আমি আদা বাটাও দিয়েছি বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, আপনারা মনে করবেন না যে আদা দেই নাই। দেখুন অনেকটা কালো হয়ে গেছে।
আর এটা প্যাকেট মশলা ছাড়াই অর্গানিক কালা ভুনা, তো খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি আমার রান্না ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমি রান্না শেষে সব কিছু ক্লিন করে নিয়েছি, তো সেটা আপনাদের একটুক্ষণ দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এখানে আমার মেয়ে সন্দেশ বানিয়েছে ছানার, ওই একই দিনে মিষ্টি বানিয়েছে, সন্দেশ বানিয়েছে, তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আর ভালো হয়েছে। আর এখানে আমি মাংস আর পটল ভাজি করেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।